আড়াল থেকে লাজু আর অনুভবের গোপন কথা শুনে চমকে গেল বনলতা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকে শুতে দেখা যায় যে অনুভব ঘুম থেকে উঠে দেখছে যে বনলতা সোফাতে ঘুমাচ্ছে একেবারে গুটিসুটি হয়ে। অনুভবের তখন মনে পড়ে যে রাত্রিবেলা বনলতার সঙ্গে কথা বলেই বনলতা এই সোফাতে শুয়েছে। অনুভব জিজ্ঞেস করে, রাত্রিবেলা যে কিসের জন্য তুমি ঘুমাবে না খাটে? তখন বনলতা বলছে যে আমি অযাচিতভাবে তোমার ঘরে ঢুকে পড়েছি, এটা তোমার রুম, আমি আর এই অত্যাচারের পরিমাণ বাড়াতে চাই না। দেখো অনুভব, আমি তোমার জায়গাটাকে ছোট করে দিয়ে আমি আমার নিজের জায়গা পেতে চাই না। আমি জানি না যে তুমি আমাকে কি ভাবো, কি মনে করো, কিন্তু আমি না অমানবিক নই গো। অনুভব বলছে, তুমি এসব কথা কেন বলছো বনলতা? আর তোমাকে অমানবিক কে বলেছে? আমি শুধু তোমাকে এইটুকুনি বলেছিলাম যে তুমি আমাকে একটুকুনি সময় দাও। দেখো, আমাকে স্পেস দেওয়ার জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না, তোমাকে ওখানে শুতে হবে না, তুমি খাট এসো, তোমার সোফায় শোয়ার কোনো প্রয়োজন নেই। তখন বনলতা বলছে, প্রয়োজন আছে অনুভব, তুমি তো আমার কাছ থেকে একটু সময় চেয়েছিলে তাই না? তাই আমি তোমাকে সেই সময়টা দিতে চাই। আর যবে আমাদের সম্পর্কটা ঠিক হবে, তোমার মনে হবে যে এখন সম্পর্কটা ঠিক হয়েছে, তখন থেকে আমরা একসঙ্গে এক খাটে ঘুমাবো। আর অনুভব, আমি ওয়েট করব আমাদের সম্পর্কটা স্বাভাবিক হওয়ার জন্য। বনলতা তো অনুভবের কোনো কথা শোনে না, না শুনেই ও সোফাতেই ঘুমিয়ে পড়ে। তখন অনুভব কি করবে? একাই খাটে ঘুমায়। অনুভব তো ফ্রেশ ফ্রেশ হয়ে এসেই বনলতাকে ডেকে তোলে, বলছে, ঘুম কেমন হলো? বনলতা বলছে, হ্যাঁ ভালোই হয়েছে, কখন যে এত সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি, এত ঘুম ঘুমিয়েছি। আচ্ছা, অনেক টাইম হয়ে গেল নাকি? তখন অনুভব বলছে, না না, বেশ টাইম হয়নি। আচ্ছা শোনো না, আমি বেরোচ্ছি, তুমি যদি মা বাবার কাছে যেতে চাও তুমি আমাকে আমার সঙ্গে যেতে পারো, আমি কি ড্রপ করে দেব? তখন বনলতা বলছে, না না, তুমি আমাকে ড্রপ করে দিলে ওরা তোমাকেও এক্সপেক্ট করবে, আর তুমি নামিয়ে দিয়ে চলে গেলে ওরা খারাপ ভাববে। তখন অনুভব বলছে, ঠিক আছে, আমি সন্ধেবেলা তোমাকে পিক আপ করে নেব। তখন বনলতা বলছে, আচ্ছা এটা কি করা যায় যে আমি সন্ধেবেলা আমি আর তুমি একসঙ্গে গেলাম 1 ঘন্টার জন্য ওই বাড়িতে, আমি বলে দেব যে ওরা যেন কোনো বাড়াবাড়ি না করে। অনুভব বলছে, বেশ, তবে যেন কোনো রকমের কোনো রিচুয়ালস না হয়, আমার অস্বস্তি লাগে। বনলতা বলছে, হবে না। অনুভব চলে যায়। বনলার মনটা একটুখানি খুশি হয় যে অনুভব ওকে নিয়ে যাবে বলেছে। অপরদিকে লাজু তো রাতেবেলা ঘুমের চোখে খুব বাজে একটা স্বপ্ন দেখেছে যে অনুভবকেও জড়িয়ে আছে। লাজু সেই স্বপ্নটা দেখে নিজেকে খুব দোষারোপ করছে, বলছে, এটা আমি কি স্বপ্ন দেখলাম? আমি বনলতাদির সামনে মুখ কি করে দেখাবো? আমি কেমন মানুষ? আমি নিশ্চয়ই মনে মনে ওদের ব্যাপারে কিছু একটা ভেবেছিলাম, তাই এমন স্বপ্ন হলো। আর তোকেও বলি লাজু, তোকে ওদের ব্যাপারে নাক গলাতে কেন হবে? ওরা নিজেদের মতো আছে, ভালোই তো আছে। তখনই তো বনলতা আসে। এবার লাজু ভেবেছে হয়তো বনলতা সব কথা শুনে নিয়েছে। লাজু তো ভয় পেয়ে গেছে যে ময়না দিদি কি এখন আমাকে বকতে আসলো। তখন লাজু বনলতাকে বলছে, কি হয়েছে বনলতা দিদি, কিছু কি হয়েছে? তখন বনলতা বলছে, তুই আমাকে দেখে এভাবে ভয় সিটিয়াচ্ছিস কেন? তুই আমার সঙ্গে ঠিক করে কথা বলছিস না, কালকে বিকেলবেলা চা দিয়ে ধুম করে চলে গেলি, কি হয়েছে তোর বলতো? আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, ঠিক করে খাওয়া দাওয়া করছিস তো? না খেয়ে রসনি তো তুই? তখন লাজু বলছে, না না, আমি খেয়েছি। বনলতা বলছে, আজকে সকালবেলা কাজের দিদি এসে আমাদেরকে চা দিলেন। আচ্ছা তুই এরকম পালিয়ে কেন বেড়াচ্ছিস রে? তুই কি এখনো আমাকে মন থেকে ক্ষমা করতে পারিসনি লাজু? এখনো রেগে আছিস? আমি মন থেকে সরি বলছি, তোকে কষ্ট দিয়ে আমিও নিজে খুব কষ্টে আছি। আমার সত্যিই খারাপ লেগেছে তোর সঙ্গে এরকম ব্যবহার করে, আই এম রিয়েলি সরি। তখন লাজু বলছে, তুমি এমনভাবে কেন বলছো বনলতা দি? তুমি এমন কথা বলে আমার পাপ হবে। আমি তোমাকে ক্ষমা করার কে? বারবার পাপের কথা বলে তুমি নিজেকে ছোট করছো। তুমি এবাড়ির বউ, তোমার কি আমার মতো আশ্রিতার কাছে মাফ চাওয়া মানায় বলো অনুলতা? বনলতা বলছে, তুই ছাড় তো এসব কথা। জানিস আজকে আমার মনটা খুব ভালো লাগছে, কেন বলতো? তখন লাজু বলছে, আমি বলবো? তোমার সঙ্গে খিটকিলের লাভ হয়ে গেছে তাই না? ভাব হয়েছে। বনলতা বলছে, ধুর, ওর সঙ্গে নাকি লাভ, আবার নাকি ভাব, খারুস একটা। লাজু বলছে, খারুস মানে এটা কি, খিটকিল? তখন বনলতা বলছে, না না, কেমন কাট কাট, মনে রসকস কিছু নেই। লাজু বলছে, আরে বাবা, সেই কারণেই তো আমি খিটকিল নিয়েছি, দেখো তোমার বরের কেমন মিলিয়ে নাম দিয়েছি, বনলতা। তারপরে এই খুশির খবরটা বলে লাজুকে, জানিস তো আজকে আমাকে অনুভব বলেছে যে 1 ঘন্টার জন্য বাড়িতে নিয়ে যাবে, কি যে আনন্দ। তখন লাজু বলছে, দেখেছ তো, আমি বললাম না, এই তো লাভের সবে শুরু হয়েছে। তখন বনলতা বলছে, আচ্ছা ঠিক আছে, এসব থাক, লাভ লাভ বলে আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। না হলে আজকে আমি ঠিক করেছি যে সবার জন্য ব্রেকফাস্ট বানাবো, নতুন একটা রেসিপি রান্না করব, ঠিক আছে? তোকে কিন্তু খেয়ে বলতে হবে কেমন হয়েছে। লাজু বলছে, ঠিক আছে। বনলতা চলে যেতেই লাজু চোখ দিয়ে জল পড়ছে, বলছে, আবার আমার চোখটা কেন জ্বালা করছে, ভালোই তো ওদের ভাব হয়ে গেছে।
অপরদিকে ডাইনিংয়ে সবাই অপেক্ষা করছে বনলতা কি ব্রেকফাস্ট আজকে বানাচ্ছে সেটা খাবে বলে। একটু পরেই বনলতা ওর বানানো ব্রেকফাস্টটা নিয়ে আসে। বলরাম কিঙ্কিনিকে বলছে, কি ব্রেকফাস্ট হয়েছে, খুব তাড়াতাড়ি দাও না, খুব খিদে পেয়েছে, থাকতে পারছি না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আজকে বনলতা সবার জন্য ব্রেকফাস্টে প্যানকেক বানিয়েছে। সবাই তো খুব এক্সাইটেড খাবে বলে। বনলতা সবার পাতে দেয়। শ্রী তখন বলছে যায়, কৃষ্ণ কোথায়, সেও তো খাবে নাকি? বনলতা তখন শ্রীকে বলছে আসছে, অফিস যাবে তো, তাই ও রেডি হচ্ছে। বলরাম তখন প্যানকেকটা খেয়েই বলছে, আহ, অমৃত হয়েছে একেবারে। অপরদিকে লাজু অনুভবের জন্য ওটস, কলা এসব কিছু রেডি করছে। বনলতা গিয়ে লাজুকে বলছে, এসব কি করছিস? তখন লাজু বলছে, আরে ও তোমার যে খারুশটা আছে না, তার জন্যই তো রেডি করছি। তখন বনলতা বলছে, কেন, আমি তো ওর জন্য প্যানকেক বানিয়েছি। তখন লাজু বলছে, সে তো তুমি বানিয়েছ, কিন্তু দেখো এই প্লেটে অন্য কিছুর বদলে যদি এগুলো না থাকে, অন্য কিছু থাকে, তাহলে তোমার বরটা রেগে যাবে। আমি বরং হাতের কাছে এগুলো রাখছি, তুমি বরং দিয়ে দিও। বাড়িতে যখন ওই লুচি পরোটা হয়, ওসব কিছু খেতেই যায় না। তখন বনলতা বলছে, আরে প্যানকেক তো আনহেলদি খাবার নয়, রোজ রোজ একই খাবারের চেয়ে এটা ভালো। লাজু বলছে, আরে বাবা, তুমি তো ওকে চেনো না, ওর পান থেকে চুন খসলেই ও ঝামেলা করবে, তা আমি বলছি তুমি ওকে এটা দিয়ে দিও। বনলতা বলছে, আচ্ছা ঠিক আছে লাজু, ও রাগ করলে আমি বুঝে নেব, তুই এটা নিয়ে তো আর ভাবিস না। বনলতা চলে যেতেই লাজু বলছে, ধর, আজকে আবার নিশ্চয়ই ঝামেলা হবে। যদি ঝামেলার কিছু সরব শুনি, আমি চট করে গিয়ে এটা দিয়ে আসব। বনলতা দিয়ে আর খিটকিলের মধ্যে যাতে ঝামেলা না হয়, সেই কারণে তো আমাকেও দেখতে হবে, তাই না ব্যাপারটা? অপরদিকে অনুভব ডাইনিংয়ে আসে। এসে দেখে বলছে, আরে বাস, তোমরা কি খাচ্ছ সুন্দরভাবে পরোটা লুচি ছেলে একেবারে ডিরেক্ট প্যানকেক, সাহেব খাবার খাচ্ছ। কিঙ্কিনি কখন অনুভবকে বলছে, কৃষ্ণ, আজকে কিন্তু তোমাকে এটা খেয়ে বেরোতে হবে। তখনই বনলতা সেই প্যানকেকটা নিয়ে আসে। অনুভব বলছে, না না, আজকে আমার সময় নেই এসব খাবার, তোমরা ট্রায়াল পড়ো, আমাকে অন্য কিছু একটা খেয়ে বেরোতে হবে। জেঠু, বলরাম সবাই মিলে বলছে অনুভবকে যে, খা না, হেভি বানিয়েছে তোর বউ এই প্যানকেকটা। অনুভব বলছে, তোমরা তো জানো আমি খাবার দাবার নিয়ে রিস্ক নিই না, যেটা আমি রোজ খাই সেটাই খাবো। জেঠু তখন অনুভবকে বলছে, রিস্ক কেন, আর তুই কি ছোট বাচ্চা নাকি যে এদিক ওদিক কিছু খেলে পেট ছেড়ে দেবে, আশ্চর্য, খাই না। অনুভব বলছে, আমি কি সেরকম কিছু বলেছি? জেঠু বলছে, খুব খায়ও, ও যে বড় বড় হোটেলে যায়, ট্যুরে যায়, বিদেশে যায়, ওখানে গিয়ে খায়নি ও প্যানকেক, অবশ্যই খেয়েছে। অনুভব বলছে, টেস্ট করেছি ঠিকই, কিন্তু আমি ব্রেকফাস্টে যা যা খাই সেসব বড় বড় হোটেলেও পাওয়া যায়, সেটা দেশে হোক বা বিদেশে, সব জায়গাতেই পাওয়া যায়, তাই আমি সেটাই খেয়েছি, ওখানেও থামো। থাম্মি তখন কৃষ্ণকে বলছে, ওখানে জেদ কেন করছিস বলতো বাবা, ও সবার জন্য ভালোবেসে আশা করে বানিয়েছে, বিশেষ করে তোর জন্য, একটু খেয়ে টেস্ট কর না বাবা, দেখ না কেমন লাগছে খেতে, তাহলে যে মেয়েটা খুব দুঃখ পাবে তুই না খেলে। বনলতা তখন ঠাম্মিকে বলছে, না না ঠাম্মি, থাক, কোনো সমস্যা নেই, আসলে অনুভবের হয়তো মনে হচ্ছে যে আমি ঠিকঠাক রান্না করতে পারিনি, ওর হয়তো মনে হতেই পারে যে আমি ওর রান্নায় কিছু মিশিয়ে দিয়েছি। অনুভব তখন বনলতাকে বলছে, এটা কি ধরনের কথা, আমি তোমাকে কি অন্য কিছু বললাম? আমি এটাই বললাম যে বাড়িতে যাই ধরনের রান্না হোক না কেন, আমি যেটা খাই আমি সেটাতেই অভ্যস্ত, আমি সেটাই খাবো। বনলতা বলছে, ছেড়ে দাও অনুভব, যত এটা নিয়ে আরো বলবে তত বেশি আরো বলা হবে, তোমাদের খেতে হবে না, যারা খাচ্ছে তাদেরকেই দিই আমি। লাজু তখন অনুভবের খাবারটা নিয়ে ছুটে আসে। এসেই বনলতাকে বলছে, আমি তোমাকে বলেছিলাম না যে ও এসব খাবে না, তাই জন্যই তো আমি হাতের কাছে এটা বানিয়ে রেখেছিলাম তোমার জন্য। শ্রী এবার খুব রেগে যায়, লাজুকে বলছে, তোমাকে এসব আনতে কে বলেছে? লাজু বলছে, না কাকি, ও তো এসব খাবে না। জেঠু তখন লাজুকে বলছে, এটা আমাদের ব্যাপার, আমরা বুঝবো, কৃষ্ণ বুঝবে, বনলতা বুঝবে, তোমাকে যেটা বলা হয়নি তুমি সেই কাজ কেন করতে গেছো? এত সাহস কে দেখাতে বলেছে? যাও ওগুলো গিয়ে রেখে আসো। বনলতা তখন লাজুর সাপোর্টে কথা বলে, বলছে, ও তো ঠিকই করেছে, লাজু যদি না বানাতো তাহলে ওকে খেয়ে যেতে হতো, না খেয়ে অফিসে যেতে হতো। লাজু, তুমি ওকে দিয়ে দাও খাবারটা। লাজু তারপরেই খাবারটা অনুভবকে দেয়। অনুভব তখন বলছে যে, আমি কি একটা প্যানকেক টেস্ট করতে পারি? আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটে।